হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্রান্সপ্লান্টেড ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করছি এখন। মানে আমার আজকে 15 দিন কমপ্লিট হলো ট্রান্সপ্লান্ট করার পরে। তো 15 দিন পরে কি কন্ডিশন সেটা তোমাদের সাথে শেয়ার করব, যে মানে কীরকম কি ফিল করছি না করছি। ঠিক আছে, তো দেখো এই 15 দিন পরে ট্রান্সপ্লান্টের হেয়ারগুলো এরকম কন্ডিশন আছে এখন। ঠিক আছে, অনেকটা মানে চুল পড়েওছে, বাট সেইভাবে এখনও শেডিং ফেজটা চালু হয়নি আমার। তো এখনও হয়তো 15 দিন হয়েছে, এরপরে নেক্সট 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে চালু হয়ে যাবে। ঠিক আছে, যেটা ডাক্তার আমাকে বললেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ডোনার এরিয়াটা দেখতে পাচ্ছ, ডোনার এরিয়াটা এই অবস্থায় আছে এখন। মানে অনেকটাই হিল হয়ে গেছে, ডোনার এরিয়াটা অনেকটাই হিল হয়ে গেছে, অসুবিধার কোনো কারণ নেই। আর যেটা হচ্ছে যে আমি যেটা ভাবছিলাম শেডিং ফেজটা হয়তো তাড়াতাড়ি চালু হয়ে যাবে, বাট দেখলাম যে না, এখনও চালু হয়নি। তো ঠিক আছে, দেখি কতদিনে চালু হয়। আরেকটা জিনিস যেটা এর আগে আমি কিভাবে আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট তোমরা ওয়াশ করবে কিভাবে, সেটা আমি সেই ভিডিওটা দিয়েছি। তো ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো সবার সাথে। আর বাংলায় তো সেরকমভাবে ট্রান্সপ্লান্টের ভিডিও নেই, আমি শুধু দেখলাম। তো রেগুলার ভিডিও আসতে থাকবে এরপরে। 1 মাস পরে গিয়ে কি কন্ডিশন আছে, তারপরে 2 মাস পরে কি আছে, 3 মাস এরপরে কিভাবে চুল গ্রো করছে, সব কিছুই শেয়ার করব। তো চলো, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।